আজ বুধবার বাংলাদেশ জামাত ইসলামী ৬ নম্বর সোনাবাড়িয়া ইউনিয়নের শাখা কর্তৃক ইউনিয়নব্যাপী গণসংযোগ এবং নির্বাচনী প্রচারণা অংশগ্রহণ করে জামাতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বাংলাদেশ জামাত ইসলামী কথা বলতে পারবো এরকম স্বাধীনতা আগে কি আমাদের ছিল? আজকে যে স্বাধীনতা আমরা পেয়েছি, সার্বভৌমত্ব পেয়েছি, ন্যায় এবং ইনসাফের প্রতীক হিসাবে তালা কলার নবীনী জনাব অধ্যক্ষ ইজ্জতুল্লাহ যে মার্কা নিয়ে দাঁড়িয়েছে, আমরা আজকের ভাদে আলীবাসীকে বলে যেতে চাই, আগামী দিনে আপনাদের এই আমানত সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী দায়বদ্ধ। সম্মানিত তৌহিদি জনতা, আজকের আপনাদের দৃঢ়ভাবে জানিয়ে দিতে চাই, আজকের আপনাদের ভোটটা নিয়ে আমরা কোন প্রকার টেন্ডারবাজি করব না, কোন চাঁদাবাজি করব না, কোন বাস দখল করব না, কোন নথিবান স্থান দখল করব না। আমাদের যে ন্যায় এবং ইনসাফের প্রতীক নিয়ে দাঁড়িয়েছে, আপনারা অন্য অন্য ক্যান্ডিডেটের দিকে তাকালে বুঝতে পারবেন তিনি একজন সৎ এবং যোগ্য এবং ক্ষুধাবীতি মানুষ। আপনাদের মূল্যবান ভোটটা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান করে আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ সৃষ্টিকর্তা কে? আল্লাহর এই জমিন, আল্লাহর এই জনপদ, আল্লাহর নিয়মে, আল্লাহর হুকুমে, আল্লাহর দেখানো সংবিধানে বাংলাদেশ জামাত ইসলামী ৬ নম্বর সোনাবাড়িয়া ইউনিয়ন শাখার সুযোগ্য সংগ্রামী আমির জনাব হযরত মাওলানা গোলাম কবির মাহাদি ভাইকে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم صدق الله العظيم। বাংলাদেশ জামাত ইসলামী ৬ নম্বর সোনাবাড়িয়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকে দক্ষিণ ভাদিয়ালি এই মিছিল পরবর্তী সমাবেশের সর্বস্তরের উপস্থিতি আমি সকলকে লক্ষ্য করে আন্তরিক মোবারকবাদ সহ পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাসূল এবং কর্তৃত্বশীল ব্যক্তি যারা তাদের আনুগত্য করো, তাদের অনুসরণ করো। আমরা যখন মসজিদে কোনো ইমাম নিযুক্ত করার চেষ্টা করি, মসজিদে ইমামের যখন আমাদের প্রয়োজন হয়, তখন আমরা সেই ইমামের মুখে দাড়ি আছে কিনা দেখি, সেই ইমাম সাহেবের গায়ে লম্বা জামা আছে কিনা দেখি, টুপি মাথায় দেন কিনা আমরা খেয়াল করি, সেই ইমাম সাহেব কোরআন শরীফ পড়তে পারেন কিনা আমরা তা লক্ষ্য করি, আর কোরআন শরীফ পড়তে পারলেও তা সহি শুদ্ধ আছে কিনা আমরা দেখার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি,
আপনারা বলেন একজন ইমাম সাহেবকে যে আমরা নিয়োগ দেই, এই ইমাম সাহেব কয়জনের ইমামতি করেন? বলেন কয়জনের? কোন জায়গায় 200 জন, কোন জায়গায় 500 জন, কোন জায়গায় সর্বোচ্চ 1000, 1500 বা তার সাথে বেশি হতে পারে। সেই জায়গায় এই মুসলিমেও কিছু সংখ্যক লোকের ইমাম নিযুক্ত করার জন্য আমরা এই সমস্ত গুণাবলী লক্ষ্য করি। ইমামদের হাতে কি কোনো সরকারি অনুদান আসে? জোরে বলেন, ইমামদের হাতে কি কোনো সরকারি অনুদান আসে? ইমামরা কি সমাজে বিচার আচার করার মতো মর্যাদায় আছে? ইমামরা তারা কি জনগণের কোনো উন্নয়নমূলক কাজ করার সুযোগ তাদের হাতে আছে? অথচ তাদের নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করি। অথচ যাদের হাতে সরকারের পক্ষ থেকে লক্ষ কোটি কোটি টাকার অনুদান আসে, সমাজের বিচার কার্য যারা ফয়সালা করেন, উন্নয়নমূলক কাজের যারা ভূমিকা রাখেন, আপনারা বলেন আমরা যদি তাদের আমানতদারিতা লক্ষ্য না করি, আমরা যদি তাদের দিনদারিতা লক্ষ্য না করি, আমরা যদি তাদের ক্ষুধাভীতি পরেশগারিতা লক্ষ্য না করি, আমরা ইচ্ছা হলো যাকে খুশি অযোগ্য এবং ক্ষুধা বিমুখ লোককে আমরা ভোট দিয়ে নির্বাচিত করলাম, আপনারা বলেন এই ক্ষুধা বিমুখ, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, আল্লাহ রসুলের আদর্শ বিরোধী এই ধরনের লোককে যদি আমরা ক্ষমতায় বসাই, এই ধরনের লোককে যদি আমরা নির্বাচিত করি, তাহলে তাদের কাছে যে অনুদান, যে প্রকল্প আসবে তা দিয়ে কি এলাকার যথাযথ উন্নয়ন কর্মকাণ্ড সাধিত হবে? আরো জোরে বলেন, সাধিত হবে? এর পূর্বে আমরা লক্ষ্য করেছি এই ধরনের নেতৃত্বের হাতে ক্ষমতা তুলে দেওয়ার কারণে তাদের দেশে বাড়ি হয়েছে, বিদেশে বাড়ি হয়েছে, কিন্তু জনগণের সঠিক উন্নয়ন এবং অগ্রগতিতে তারা ঠিক মতন ভূমিকা রাখতে পারেনি। কি গণ পেরেছে কি? জোরে বলেন, পেরেছে কি? আজকের আমরা শুনতে পাচ্ছি কিছু সংখ্যক রাজনৈতিক দল তারা বলছেন জনগণই হচ্ছে ক্ষমতার একমাত্র উৎস। এটা কি সঠিক কথা? এটা কি কোনো মুসলমানের কথা? আমরা কি জনগণ সব ক্ষমতার উৎস এটাকে আমরা বিশ্বাস করি? কোন মুসলমানের কি এটা বিশ্বাস করা উচিত? আল্লাহ তাআলা বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস একমাত্র কেবলমাত্র কে? আরো জোরে সোরে চিল্লায় বলি কে? আল্লাহ পাক আরো ঘোষণা করেছেন আল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, তোমরা গোষ্ঠী শুদ্ধ সবাই গরিব আর একমাত্র ধনী হচ্ছে কে? সম্মানিত উপস্থিতি, আজকের আপনারা এই সংক্ষিপ্ত পিটিশনের সাড়া দিয়ে এই মিছিল আপনারা সহযোগিতা করে বাস্তবায়ন করার সুযোগ করে দিয়েছেন। আমরা এই মিছিল শেষে মাগরিবের নামাজ পড়ব। এখানে মসজিদ আছে, মসজিদে পাশে মসজিদ আছে, সেখানে নামাজ পড়ে আমরা টিম সহকারে আমরা ভাইদের বাড়িতে বাড়িতে যে গণসংযোগের কাজ শেষ করে ঈশান নামাজ পড়ে ইনশাল্লাহ আমরা আজকের মতো ছুটি নেব। সম্মানিত উপস্থিতি, আমার পরিশেষ কথা হচ্ছে তালা কলারোয়া সংসদীয় আসনের আগামী নির্বাচনের বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নমিনি হচ্ছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সমাজ সেবক, সংগঠক জনাব অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ। জনাব অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ, আমাদের পক্ষ থেকে উদাত্ত আহ্বান থাকছে, আমরা কোনো ক্ষুধা বিমুখ, ক্ষুধা বিরোধী, ইসলাম বিরোধী কোন নেতাকে, কোন ক্যান্ডিডেটকে আমরা ভোট না দিয়ে তালা কলারোয়ায় বাংলাদেশ জামাত ইসলামীর যে ক্যান্ডিডেটকে জামাত ইসলামী এখানে স্থাপন করেছে, এখানে দিয়েছে, সেই ক্যান্ডিডেট ভোট দিয়ে আগামী নির্বাচনে তাকে বিজয় করে বাংলাদেশ জাতীয় সংসদে আমরা পাঠিয়ে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সংসদ পরিচালনা করার উদাত্ত আহ্বান জানিয়ে সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে করলাম। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।